যেহেতু আবার এখন এসে নতুন একটা কথা শুনলাম যে এনসিপির কোন নেতা নাকি বলছে যে বিএনপি এটার সাথে জড়িত, এটা কি বলছে তাই না? বললেন না আপনি? আমি থাকাটাও অসম্ভব কিছু। আমি সারাদিন পরে আজকেই প্রথম এখন শুনলাম যে এটা। আমার বক্তব্য হলো প্রথমে যে আওয়ামী লীগের ক্যারেক্টারটা আগে তো আলোচনা করতে চাই। দেখবেন যে সেই আওয়ামী লীগ জন্মের পর থেকে যত প্রতিবাদ বিক্ষোভ যা কিছু করেছে তার একটা সন্ত্রাসী চেহারা তারা দিয়েছে। মানে প্রতিবাদের তো অনেক ধরন আছে, আমরা মিছিল করি, মিটিং করি, জমায়েত করি, ধস্তাধস্তি করি, ধাক্কাধাক্কি করি পুলিশের সাথে। কিন্তু আওয়ামী লীগ দেখবেন তারা এই যে বোমাবাজি করা, তারপরে মানুষকে হত্যা করা, গুম করা, খুন করা, সেই রক্ষীবাহিনীর আমল থেকে শুরু হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে একটা সন্ত্রাসী দল, এটার একটা পরিচয় গত পরশু নিউ ইয়র্ক এয়ারপোর্টে দেখা গেছে। এখন আপনি বলতে পারেন যে ডিম মেরেছে, ডিম তো আর আগ্নেয়াস্ত্র না। আর এও বলতে পারেন যে এর আগেও হয়েছে, এর আগে সুইজারল্যান্ড থেকে শুরু করে। হ্যাঁ, এর আগে আমি এটা বলতে চাচ্ছি, আচ্ছা এইটার থেকেই বলি যে দেখেন উপদেষ্টা মাহফুজের উপর হলো, আপনার আসিফ নজরুল স্যারের উপর হলো, এরপরে হলো আপনার এই যে আমাদের এই গতকালকে যে ঘটনা, সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে নিউ ইয়র্ক কনসুলেটের কি কোনো সম্পর্ক নেই? নিউ ইয়র্ক কনসুলেট কি নিউ ইয়র্ক পুলিশকে ডাকতে পারতো না? এই ঘটনা জানতো? এটা হলো 2 নম্বর পয়েন্ট, যে সরকার এবং নিউ ইয়র্ক কনসুলেটের কি কোনো সম্পর্ক নেই? আর নিউ ইয়র্ক কনসুলেট কেন এই ঘটনা জানে? আমরাই জানি যে এগুলো হতে পারে, কেন পুলিশকে ডাকলো না নিউ ইয়র্ক কনসুলেট? থার্ড যে কথাটা বলতেছি, যে আমি দেখলাম যে 4 নম্বর গেট দিয়ে তাদের বের হয়ে যাওয়ার কথা, ভিআইপি 4 নম্বর গেট দিয়ে, ও ভিআইপি 8 নম্বর গেট দিয়ে বের হয়ে যাওয়ার কথা। সেটি ভিসা সংক্রান্ত জটিলতা। এটা একটা ফালতু বয়ান। ভিসা সংক্রান্ত কিসের জটিলতা? একটা হয়তো ভিআইপি ভিসা, একটা নন ভিআইপি ভিসা। ভিসা সংক্রান্ত আমেরিকা আপনি ঢুকতেই পারবেন না। ভিসা আছে, প্রোটোকলের সমস্যা হতে পারে, টার্মিনালের জায়গাটা। হ্যাঁ, সেটা আপনার কনসুলেট অফিস তো জানে। কনসুলেট অফিস জেনে 8 নম্বর গেটে, কিন্তু পরবর্তীতে ঘুরিয়ে দেওয়া হলো 4 নম্বর গেটে, তাই না? ওনারা দেখলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এইরকম একটা জটলা করবে, এবং সেটি নিয়ে কিন্তু আলোচনাও ছিল। হ্যাঁ, এই জিনিসটা উনি গেস্টদেরকে এয়ারপোর্টে বসায় রাখতে পারতেন, মানে ওয়েটিং রুমে রেখে আপনার নিউ ইয়র্ক পুলিশকে খবর দিতে পারতেন। তা না করে আমি দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা জানে 8 নম্বর গেট দিয়ে বের হবে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরোবে জানে যে ওরা 4 নম্বর গেট দিয়ে বেরোবে। কনসুলেট অফিস এই 2 নম্বরটা করলো, মানে এই যে হেনস্থা। বিএনপির নেতাকর্মীরা কোন গেট দিয়ে বের হবে? 8 নম্বর গেটে বিএনপি নেতা। সেটা কি ভুল ইনফরমেশন? এইটা কনসুলেট অফিস জানে, ইনফরমেশন না। আচ্ছা, যাই হোক, একটু বলি। তাহলে 4 নম্বর গেটে আওয়ামী লীগটা চলে আসলো, তো ওরা জানলো কিভাবে? কনসুলেট অফিস না বলে তো জানতো না, তাই না? অথবা অন্য কোনো ভাবে জানছে। আরেকটা হতে পারে যেহেতু তাহের ভাই ফোন করে তার কর্মীদের বলেছে আমি 4 নম্বর গেটে আছি, তার কর্মীরা চলে আসছে, তাই না? এখন দেখেন তাদের কর্মীরা যখন নিয়ে বের হলো, সেটি বিএনপির ক্ষেত্রে হলো না কেন হেলাল ভাই? বিএনপির মহাসচিব হয়তো ফোন করেননি বিএনপির নেতৃবৃন্দকে, আর ওইটা করেনি, এই জন্য বিএনপি 8 নম্বর গেট। এবং আজকে যদি আপনি আমার এই কথাটা শেষ করি, তা নাহলে এটা ভুলে যাবে। তাহের ভাই ফোন করে, আমি ধরে নিলাম, এটা আমি জানি না তাহের ভাই ফোন করছে কিনা, হয়তো ফোন করে তিনি তার কর্মীদের বলছে, অথবা কনসুলেট অফিস জানিয়ে দিয়েছে জামাতকে, বিএনপিকে হয়তো জানায়নি, আর বিএনপির মহাসচিব হয়তো ফোন করেও নি। অতএব তার 8 নম্বর গেটে আছে, এই 4 নম্বর গেটে আওয়ামী লীগ এসে বসে আছে। আওয়ামী লীগকে তো আর ওই 4 জনে কেউ বলেনি, যে 4 জন গিয়ে তাদের থেকে কেউ বলেনি, নিশ্চয়ই কনসুলেট অফিস জানিয়েছে, অথবা আওয়ামী লীগের ওইসব কর্মীরা কোনোভাবে জানছে, তাই না? তারা বেশি অ্যাডভান্স ছিল হয়তো বা কোনো। এখন তাহের ভাই তার নেতাকর্মীকে নিয়ে এই 4 জনই একসাথে আসছে, ওইখানে আওয়ামী লীগ ঢুকে দেখেন আক্তার, প্রথমে মহাসচিব আক্তার এবং তাহের ভাই কিন্তু একসাথে ছিল, আর ওই যে যারা মেয়েটা একসাথেই ছিল। হঠাৎ করে ওই যে শোয়েব নামে কনসুলেট একটা অফিসার, শোয়েব নাম মনে হয় কনসুলেটের একজন শোয়েব, সে আমি আজকে পত্রিকা দেখলাম তার নেপালে বদলি হয়ে গেছে, কিন্তু সে সেখানে যায়নি, সেখানে বহাল তবিয়তে আছে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওইখানে
ভিআইপি গেস্ট রিসিভের দায়িত্ব দিয়েছে, অথবা তার ব্যাকগ্রাউন্ড আপনারা যদি খোঁজ নেন তাহলে সে পতিত ফ্যাসিবাদের রাজনীতিটা করতো, ছাত্রলীগ করতো। এবং ফজলুল হক হলে, আমি যে হলে ছাত্র ছিলাম, ওই হলে নাকি অনেক আপনার এই সমস্ত আপনার দুর্বৃত্তায়নের সাথে সে মারামারির সাথে জড়িত। হেলাল ভাই, আমার যেটা সেই প্রশ্ন, ছেলেটা আপনি ঘটনা দেখেন, প্রবাহ সেই ছেলেটা মোটামুটি আমরা জানি। আপনি দেখেন ওই ছেলেটা মহাসচিবকে টেনে নিয়ে আসলো অসমন ভঙ্গিতে, টেনে নিয়ে আসলো। আক্তার মহাসচিবকে ফলো করলো, করে আমি দেখলাম আওয়ামী লীগের কর্মীর কাছে সঁপে দেওয়া হলো। এই নিয়ে আপনার কনসুলেট অফিসের একটা বিচার হওয়া, একটা তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। আমার কথাটা সত্য নয়, তদন্ত সাপেক্ষে বিচার। এবং আমি দেখলাম ডক্টর ইউনূস সরকার তিনি কোন প্রোটোকলে বেরিয়ে গেলেন, তার গেস্টকে তিনি কেন, এটা আমার কাছে খুব অবাক লাগলো, বুঝছেন। সুতরাং এনসিপি যেটা বলছে, আমি যেটা মনে করি যে এখানে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা যে সংঘর্ষ কলুশন বলছি, মানে অবৈধ গোপন সংযোগ, গোপন সংযোগ যেটা হচ্ছে, যে তাহের ভাইয়ের উপরে কোনো আক্রমণ হলো না, আক্রমণটা হলো আর দুটো সংগঠনের পরে। তাহের ভাইয়ের কর্মীরা ছিল তাই বলছেন, তাই তাহের ভাইয়ের কর্মীরা এদেরকে পাহারা দিছে, এই জন্য এনসিপি এখানে কিভাবে বলে যে এখানে বিএনপিও আক্রমণ শিকার হয়েছে, আপনারও আক্রমণ শিকার হয়েছে। হেলাল ভাই, 1 মিনিটে যদি আপনি প্রশ্নটা একটু মঞ্জু ভাইয়ের কাছে আসবো, সেটি হলো যে এই ধরনের ঘটনা যে প্রথম ঘটছে তা তো না, মানে এই ধরনের ঘটনা বারংবারই ঘটেছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে। আগে ঘটছে বলছে, আমি যদি যুক্তরাষ্ট্র বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, মানে সেই উত্তরগুলো আপনার কাছে মনে হয়েছে যে খুব শক্তিশালী উত্তর, মানে বিএনপির জায়গা থেকে, যেটি মানে তারা খুব সিরিয়াস ছিল, এরকম আপনার মনে হয়েছে মানে সংবাদ সম্মেলন থেকে? না, আপনি বলেন, আমাদের ওইখানে এর আগেও আপনার যখন আমি হাসিনা সরকার আমলতে বলি, গতকালকে দেখলাম একজন বক্তা বলছে টেলিভিশনে যে লন্ডনেও শেখ হাসিনার উপরে হামলা হয়েছিল। তা ওই ঘটনাতে এটা জাস্টিফাই করা যায় না, কিন্তু লন্ডনে দেখবেন যে শেখ হাসিনার উপরে হামলা না, তখন পুলিশ আগের থেকে, ওই লন্ডন অ্যাম্বাসির পুলিশ আগের থেকেই কর্ডন দিয়ে রাখে, কখনো এরকম পৈশাচিক ঘটনা ঘটেনি। মানে পৃথিবীর যে কোনো দেশে আপনার তাদের কমিউনিটি যদি তাদের রাষ্ট্রপ্রধানকে পায়, যদি তাদের এন্ট্রি হয়, তখন দূরে দাঁড়ায় স্লোগান দেয়। আমরা এয়ারপোর্টে দেখেছি, লন্ডনে তাই হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ লন্ডন অ্যাম্বাসি শেখ হাসিনাকে সেই নিরাপত্তাটা দিয়েছিল। অতএব ওই হাসিনার এন্ট্রি যারা, তারা কিন্তু দূর থেকে ওই যে মানি না, মানবো না, এইসব স্লোগান দিয়েছে, প্লাকার্ড বন্ধ করে। এটা সভ্য দেশে সব জায়গায় আছে, কিন্তু এইরকম আপনার ভিআইপি জোনে ঢুকে যে আপনার নেতাকর্মীর আঘাত, এইটা হলো আপনার শুরু হয়েছে এই 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে যে আসিফ নজরুল স্যারদের শুরু হয়েছে। আপনি কি দেখেছেন হাসিনাকে এরকম ডিম মারা হয়েছে বা এরকম গায়ে আক্রমণ করা হয়েছে? অতএব না, জাস্টিফাই করার তো কোনো সুযোগ নেই। যে সমস্ত বক্তা বলে যে এর আগেও হয়েছে, হ্যাঁ, এর আগে 5ই আগস্টের পরে যেগুলো, হাসিনা যেখানে যেখানে গেছে সেখানে কিন্তু সেই সব অ্যাম্বাসিগুলো তাকে নিরাপত্তা দিচ্ছে, সেটা আমাদের সেইটা আমাদের নিউ ইয়র্ক কনসেপ্ট